রাষ্ট্রপতির কর্মসূচিতে মুখ্যমন্ত্রী উপস্থিত নেই তা নিয়ে রাজ্যকে নিশানা করেছেন অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে। শিলিগুড়ি সফরের সময় রাষ্ট্রপতি নিজে ক্ষোভ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সাঁওতালি কনক্লেভের অনুমতি দেয়নি রাজ্য সরকার। আন্তর্জাতিক সাঁওতালি কনক্লেভে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যখন কোনো রাজ্য রাষ্ট্রপতিকে অসম্মান করে তখন সেটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ার শামিল। আক্রমণ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আমার জীবদ্দশায় এখন পর্যন্ত দেখিনি যে প্রোটোকলের বাইরে গিয়ে এরকমভাবে সাংবিধানিক প্রধানের প্রোগ্রাম হয় এবং তিনি যে মন্তব্যটা করলেন আমরা খুব মর্মাহত। সেই এনজিও সংস্থা যারা প্রোগ্রাম করেছে এবং রাষ্ট্রপতি ভবন থেকে মনিটর্ড হয়েছে, যার চেয়ারপারসন একসময় দ্রৌপদী মুর্মুজি ছিলেন, তারা বলতে পারবেন রাজ্য সরকারকে কেন দোষারোপ করা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল নিয়ে বিতর্ক, নিন্দায় সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ রাষ্ট্রপতি। এই অরাজক আচরণের জন্য আরো নিম্ন স্তরে নেমে গেল তৃণমূল সরকার। প্রোটোকলের প্রতি চরম অবহেলা দেখিয়ে রাষ্ট্রপতিকে অপমান। যারা নাগরিকের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে তারা রাষ্ট্রপতিকেও ছাড়ে না। রাষ্ট্রপতির এই অপমান আমাদের জাতি ও সাংবিধানিক গণতন্ত্রের মূল্যবোধের প্রতি অপমান। আজ গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিক গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। এক্সপোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এটাই উল্লেখ করেছেন। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ব্যাখ্যা দিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, নিরাপত্তা খতিয়ে দেখে রাষ্ট্রপতি সচিবালয়কে আগেই জানিয়েছিল। উদ্যোক্তারা ঠিকমতো প্রস্তুত ছিলেন না, বিষয়টি টেলিফোনেও জানানো হয়েছিল। 5ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সচিবালয়ের টিম এলাকা পরিদর্শন করে, টিমকেও বিষয়টি জানানো হয়। তারপরেও কর্মসূচি পরিবর্তন হয়নি। রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না। জেলা প্রশাসন অনুযায়ী কোনো প্রোটোকল ভঙ্গ হয়নি। দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদকে নিজের স্বার্থে অপব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে পাল্টা আক্রমণ চালিয়েছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সেখানে উল্লেখ করেছেন, সব সীমা পার করে গেছে তৃণমূল সরকার। এটা লজ্জাজনক, নজিরবিহীন। ক্ষোভ প্রকাশ করেই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের ওপর যাদের আস্থা রয়েছে, যারা আদিবাসীদের উন্নয়নের পক্ষে, তারা ব্যথিত। রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, এর জন্য দায়ী প্রশাসন। সাঁওতাল সংস্কৃতির মতো বিষয়কে অত্যন্ত হালকাভাবে দেখে রাজ্য প্রশাসন। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে, এর গরিমা রক্ষা করা উচিত। আশা করি পশ্চিমবঙ্গ সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। পোস্ট প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর পাল্টা পোস্ট আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলছেন, একদিকে পশ্চিমবঙ্গবাসী আর একদিকে বিজেপি, ইসিআই, ইডি, আইটি, সিবিআই। যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে সবাই একজোট, তখনও বাংলা আরও শক্তিশালী হয়। চালিয়ে যান। প্রধানমন্ত্রীর পাল্টা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি তো ঘোষিত আদিবাসী বিরোধী। সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা, মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে বাধ্য হয়ে মুখ খুলেছেন। আমরা প্রত্যেক দিন এই যন্ত্রণা বয়ে নিয়ে বেরোচ্ছি, যন্ত্রণা নিয়ে আমরা এগোচ্ছি। রাষ্ট্রপতি মহোদয় তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে কথা বলেছেন, গোটা ভারতবর্ষ হতবাক হয়ে গেছে যে যেখানে রাষ্ট্রপতি মহোদয়কে, তাকে পর্যন্ত কর্মসূচি করতে সরকার দেয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।